আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? জি ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ম্যাম আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবাইকে একটি নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ বলতে আমি আমার লিংকের সাথে কিছু কথা লিখে দিয়েছিলাম। সবাই কি কথাটা পড়েছো? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিংকের সাথে যে নির্দেশগুলো ছিল সেগুলো যদি কেউ যথাযথভাবে অনুসরণ না করো তাহলে ক্লাসে অ্যালাউ করা হবে না, এটা আমি আগেই বলে দিয়েছি। সো ঝটপট তোমাদের যা করতে বলা হয়েছিল সেটা পালন করে ফেলো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকেই আমরা জয়েন করে ফেলেছি খুব তাড়াতাড়ি। আমাদের ক্লাসে মেয়েদের সংখ্যা অনেক, হ্যাঁ, মোটামুটি অনেকে চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো মিস আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাদের ভিডিও অন মিস করা আজকে নেই আমি তাদের দেখতে রিমুভ অনেক করে সুন্দর দেব। লাগতেছে। যাদের ভিডিও অন করা নেই তারা কিন্তু ক্লাস করতে আসসালামু পারবে না। আলাইকুম। আমি কয়েকজনকে শুধু দেখতে পাচ্ছি। আচ্ছা মেয়েরা, আমরা অনেকেই চলে এসেছি, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। গত ক্লাসগুলোতে আসলে আমরা আলোচনা করছিলাম একটি দীর্ঘ অথচ খুবই চমৎকার একটি কবিতা নিয়ে। কবিতাটির নাম বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতাটি সংকলন করা হয়েছে একটি মহাকাব্য থেকে। মহাকাব্যটির নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এই কাব্যের একটি নির্বাচিত অংশ হচ্ছে আমাদের আলোচ্য কবিতা। এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি আমাদের যতটুকু অংশ পাঠ্য করা হয়েছে ততটুকু অংশে আমরা বিভীষণ এবং মেঘনাদ এই দুইজনের কথোপকথন দেখতে পাচ্ছি। তো প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি কবি পরিচিতি, আলোচনা করেছি এই কবিতার প্রেক্ষাপট যেটা রামায়ণের সংক্ষিপ্ত কাহিনী, আলোচনা করেছি এই কবিতার সাথে সংশ্লিষ্ট যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলোর পরিচিতি, এবং সর্বশেষ ক্লাসে আমরা আলোচনা করেছি কবিতার মোটামুটি অর্ধেক অংশ। আচ্ছা, এবারে একটু আমি অ্যালাউ করে নিই সবাইকে। আচ্ছা মেয়েরা, আমি তোমাদের কিন্তু শেষবারের মতো বলছি ভিডিও অন করার জন্য। তোমরা কি চাচ্ছ ক্লাসটা না করতে? আমি তোমাদের সবাইকে রিমুভ করে দেব। ওকে, এখন অনেককে দেখতে পাচ্ছি। এখন তোমাদের নিজেদের কাছেও ভালো লাগছে নিশ্চয়ই, সবাই সবাইকে স্ক্রিনে দেখতে পাচ্ছ। মনে হচ্ছে আমরা সত্যি সত্যি একটা ক্লাসরুমে বসে আছি, আশেপাশে সব ফ্রেন্ডরা বসে আছে, একসাথে ক্লাস করছি। জি মিস। আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি। অনেক শিক্ষার্থীরা চলে এসেছে, মনে হয় আর তেমন কেউ বাকি নেই। আমরা আমাদের ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা আমাকে একটু বলো আমি যে স্ক্রিনটি শেয়ার করছি সেটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। জি ম্যাম। জি মিস দেখা যাচ্ছে। ওকে, কারোর জি কি ম্যাম, মনে দেখা আছে যাচ্ছে। লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত আলোচনা করেছি? কারো কি মনে আছে সেটা? দেখি কার মনে আছে। কারো মনে ম্যাম নেই? সম্পদের সংগ্রামে পর্যন্ত। অস্ত্রহীন যোধে কিসে সম্পদের সংগ্রামে এ পর্যন্ত ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক বলেছো, এই পর্যন্ত করেছিলাম আমরা। আচ্ছা, আরো কয়েকজন অ্যাডমিট আমি একটু দিয়ে নেই। আচ্ছা,
ম্যাম আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও অনেকেই বাকি আছে এখন দেখছি। ওকে, আমরা দেখছিলাম যে নিকুম্ভিলা যজ্ঞাগারে নিরস্ত্র অবস্থায় পূজা করছিল মেঘনাদ, কারণ সে তার রাজ্য লঙ্কাপুরী সেটি আক্রান্ত হয়েছে রাম লক্ষ্মণ এবং তার বাহিনীর দ্বারা। সে যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগে সে নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে তাদের ইষ্ট দেবতার পূজা করছিল যাতে সে যুদ্ধে জয়লাভ করতে পারে। এরকম একটি সময়ে সে, কেউ কি কিছু বলছো? জি মিস, আমি ভিডিও অন করলে শুনতে সমস্যা হয়, নেটে প্রবলেম হয়। ম্যাম আমি কি ভিডিওটা অফ করে রাখতে পারি? আচ্ছা, আপাতত অফ করো, কিন্তু নেটের এই সমস্যাটা দূর করতে হবে সবাইকে। আজকের মতো আমি তোমাকে এক্সকিউজ করছি, কিন্তু সবাইকে কিন্তু করা যাবে না, এটা নিয়ম, সব ক্লাসের জন্য একই নিয়ম, আমার জন্য আলাদা কিছু না। ঠিক আছে, আজকের ক্লাসটা আপাতত করো। আচ্ছা, যেটা বলছিলাম, সেই সময়ে মেঘনাদ দেখতে পায় যে লক্ষ্মণ এসে দাঁড়িয়েছে অস্ত্রসহ তাকে আক্রমণ করার উদ্দেশ্যে। যখন মেঘনাদ ভাবতে থাকে যে কি করে লক্ষ্মণ, এই বিদেশি মানুষটা যে কিনা লঙ্কার কিছুই চেনে না, সেই লঙ্কাপুরীর ভেতরে নিকুম্ভিলা যজ্ঞাগারের দরজা পর্যন্ত কি করে এসে পৌঁছালো, কি করে জানলো যে মেঘনাদ এই নিকুম্ভিলা যজ্ঞাগারেই এখন রয়েছে এবং নিরস্ত্র অবস্থায় অসহায় অবস্থায় রয়েছে, কিভাবে বুঝলো? কেউ যদি তাকে না বলে দেয়, কেউ যদি তাকে রাস্তা না চিনিয়ে দেয়, তাহলে তো লক্ষ্মণের এই পর্যন্ত আসার কথা না। অবাক হয়ে মেঘনাদ যখন এইসব কথা ভাবছে, তখন তার যজ্ঞাগারের দরজার দিকে নজর পড়লো। সে দেখলো তারই আপন চাচা বিভীষণ সেখানে দাঁড়ানো। তখন তার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল যে কিভাবে লক্ষ্মণ এই পর্যন্ত আসলো। তার চাচা বিভীষণ তার পরিবারের সাথে, তার দেশের সাথে, জ্ঞাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যার ফলে লক্ষ্মণ মেঘনাদকে আক্রমণ করার জন্য নিকুম্ভিলা যজ্ঞাগার পর্যন্ত পৌঁছতে পেরেছে। তারপরে মেঘনাদ কিছু কথা বলছে বিভীষণকে, বিভীষণ উত্তর দিচ্ছে মেঘনাদকে, আবার মেঘনাদ বলছে বিভীষণকে। এইভাবে এই দুইজনের মধ্যে যে কথোপকথনের অংশটুকু, নির্বাচিত অংশটুকু, সেটাই আমাদের কবিতা। আমরা আজকে শুরু করব তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর, তোমাদের নতুন বই, আমার পৃষ্ঠা নম্বরের সাথে নাও মিলতে পারে, তোমরা তোমাদের বইটা বের করো, আমি স্ক্রিনেও দেখাচ্ছি, সেখানেও দেখতে পারো। এখানে বলছে, আমি একটু পেছন থেকে পড়ছি। এই যে মেঘনাদ বলছে তার চাচাকে উদ্দেশ্য করে, মেঘনাদ কিন্তু খুব বিনয়ের সাথে তার চাচা বিভীষণের সাথে কথা বলছে। বিভীষণ যে বিশ্বাসঘাতকতা করলো, তার প্রেক্ষিতে মেঘনাদ কিন্তু কোনো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেনি, কোনো বেয়াদবি করেনি, খুব বিনয়ের সাথে সে কথা বলে যাচ্ছে তার চাচার সাথে, চেষ্টা করছে তার চাচার মধ্যে, চাচা যে একটা অন্যায় কাজ করে ফেলেছে সেটার জন্য যে একটা অনুশোচনার বোধ তার ভিতর জাগানো প্রয়োজন, সেই চেষ্টা মেঘনাদ করে যাচ্ছে। মেঘনাদ কি বলছে? অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, অবেদিত নহে কিছু তোমার চরণে। এই পর্যন্ত গত ক্লাসে পড়েছিলাম। তারপরে বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাদ বলে যাচ্ছে, মেঘনাদের কথা শেষ হয়নি এখনো। মেঘনাদ বলছে, ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে। লক্ষণ বলছে ক্ষুদ্রমতি নর, নর মানে মানুষ, ক্ষুদ্র এক মানুষকে লক্ষণ। লক্ষণকে এর আগেও কিন্তু মেঘনাদ অনেক কিছু বলেছে, যেমন তস্কর বলেছে, শ্রীগাল বলেছে, হ্যাঁ গুড, শ্রীগাল বলেছে, অনেক কিছু বলেছে, নিন্দা করে, তুচ্ছ করে অনেক কিছু বলেছে, চণ্ডাল বলেছে। এবারে বলছে ক্ষুদ্রমতি নর, কারণ মেঘনাদ কি রাক্ষস, ওই লঙ্কাতে সবাই ছিল রাক্ষস, তো রাক্ষসের কাছে একজন মানুষ তো খুব সামান্য বিষয়। সে বলছে ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, একটু অ্যাডমিট করে নেই, হ্যাঁ লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে, না হলে অস্ত্রহীন অবস্থায় আমাকে কেউ সংগ্রামে কি সে আহ্বান করতো, বা আমার সাথে সে সংগ্রামে লিপ্ত হতো। লক্ষণ তো জানে বিভীষণ যখন তাকে নিয়ে এলো, মেঘনাদের কাছে কোনো অস্ত্র ছিল না, অস্ত্রহীন অবস্থায় কেউ কি কারোর সাথে যুদ্ধ করতে যায়? এ তো ক্ষুদ্রমতি যদি না হয়, যদি
ওরকম ক্ষুদ্র চিন্তার অধিকারী যদি না হয়, তাহলে সেরকম মানুষ না হলে এই ধরনের কাজ করা সম্ভব না। হ্যাঁ, কে বলছো? ম্যাম ও তো রাক্ষস, ওর আবার অস্ত্রের কি দরকার পড়ে? আচ্ছা, রাক্ষস ঠিক আছে, কিন্তু রাক্ষস হলেও যুদ্ধ করতে গেলে একটু তলোয়ার বা তীর ধনুক এগুলোর প্রয়োজন আছে। হ্যাঁ, এই জন্য অস্ত্রের প্রয়োজন ছিল। আচ্ছা, এরপরে কি বলছে? কহ মহারথী, এ কি মহারথী প্রথা? কহ মানে বলো, মহারথী মানে বীর। তো এ কি মহারথী প্রথা? এটাই কি বীরদের প্রথা? বীরদের আচরণ কি এরকম হয় যে আমার কাছে অস্ত্র আছে, আমার প্রতিপক্ষের কাছে অস্ত্র নেই, আমি গিয়ে তার উপর হামলা করলাম? এটা তো হয় না। বীরদের ধর্ম হচ্ছে, বীরদের প্রথা হচ্ছে, মহারথী মানে বীর। হ্যাঁ, দুই পক্ষের হাতেই অস্ত্র থাকবে, দুই পক্ষ লড়াই করবে, এটা হচ্ছে মহারথীর প্রথা। অস্ত্রহীন কাউকে আক্রমণ করা কোনো মহারথী বা বীরের ধর্ম নয়। নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে এ কথা। মেঘনাদ বলছে যে লঙ্কাপুরীতে এমন কোনো বাচ্চাও নেই যে এই কথা শুনে না হেসে থাকতে পারবে। কোন কথা? যে একজনের কাছে অস্ত্র আছে, আরেকজনের কাছে অস্ত্র নেই, একজনের কাছে অস্ত্র নেই। হ্যাঁ, অথচ তারা আক্রমণ করতে চলে এসেছে নিরস্ত্র একটা মানুষকে। এই কথাটা শুনে, এটা এমনই একটা কথা যে বাচ্চারা পর্যন্ত হাসবে। লঙ্কাপুরীতে এমন কোনো বাচ্চা বা শিশু নেই যে এ কথা শুনে না হেসে পারবে। ছাড়ো হো পথ, আমার পথ ছেড়ে দাও, আসিব ফিরিয়া এখনই, আমি এখনই ফিরে আসব। মেঘনাদ বলছে আমি কিন্তু পালিয়ে যাব না, আমার পথ যদি ছেড়ে দাও আমি পালিয়ে যাব না, আমি কাপুরুষ নই, আমি বীর। আসিব ফিরিয়া এখনই, আমি এক্ষুনি ফিরে আসব। দেখিব আজি, দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। এই অংশটুকু একটু বোঝো। দেখিব আজি, আজ দেখবো আমি, আজ দেখে নেব, কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। আগে সহজ অংশটুকু বলে নেই। সৌমিত্রী অর্থ হচ্ছে সৌমিত্রার পুত্র। লক্ষণের মায়ের নাম ছিল সুমিত্রা, ঠিক আছে? সুমিত্রার পুত্র হচ্ছে সৌমিত্রী। তো এর আগে লক্ষণকে সে অনেক কিছু বলেছে, এর মানে তস্কর বলেছে, শৃগাল বলেছে, চণ্ডাল বলেছে। এখন আবার কি বলছে? আরো একটা কথা বলেছিল রামানুজ, মানে রামের অনুজ, রামের ছোট ভাই। এখন আবার বলছে সৌমিত্রী অর্থাৎ সুমিত্রার পুত্র। এখন কোন দেব বলে এই সুমিত্রার পুত্র আমায় এই অসম যুদ্ধে, বিমুখে সমরে মানে অসম যুদ্ধে। অসম যুদ্ধ কেন? কারণ একজনের হাতে অস্ত্র আছে, একজনের হাতে অস্ত্র নেই। এই অসম যুদ্ধে কি করে এই সুমিত্রার পুত্র আমাকে হারায়? কোন দেব বলে, কোন দেব বলে কেন বলা হচ্ছে, এখন এটা ব্যাখ্যা করি। রাম এবং লক্ষণ যখন সীতাকে উদ্ধারের জন্য লঙ্কাপুরীতে রওনা হয়, রওনা হওয়ার আগে তারা দেবী দুর্গার পূজা করেছিল। মানে পুরাণের কাহিনী অনুযায়ী দুর্গা পূজা বসন্তকালে হতো, শরৎকালে হতো না। তো যখন সীতাকে উদ্ধার করতে রাম লক্ষণ মানে যাত্রা করছে, তখন ছিল শরৎকাল। তখন দেবী দুর্গার পূজার সময় না, কিন্তু যুদ্ধে যাওয়ার পূর্বে তারা দেবী দুর্গাকে অসময়ে পূজা করেছিল। এই কারণে অকাল বোধন কথাটা বলা হয়। অকাল মানে অসময়, তো অকাল বোধন মানে অসময় যেহেতু দেবীকে জাগ্রত করে পূজা করা হয়েছিল তার, এ কারণে অকাল বোধন বলা হয়। আর শারদীয় দুর্গা পূজা বলা হয়। আগে বসন্তকালে হতো, যখন রাম এবং লক্ষণ শরৎকালে এই সীতা উদ্ধারের পূর্বে দেবী দুর্গার পূজা করলো, তারপর থেকে শারদীয় দুর্গা পূজা বলা হয়। এই জন্য কোন দেব বলে বলা হচ্ছে, যে কোন দেবতার বলে, এই যে দুর্গাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কোন দেবতা বা কোন দেবীর বলে এই সুমিত্রার পুত্র আজ এই অসম যুদ্ধে আমার কাছে এসেছে, সে আমি দেখে নেব আজকে। আচ্ছা মেয়েরা, তোমরা কি আমার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, ঠিক আছে। এরপরে ম্যাম কুমতি অর্থ কি? আমি পরে বলছি, সব শব্দ ধরে ধরে। আগে আমরা ব্যাখ্যাটা শেষ করি। হ্যাঁ, কবিতাটা আজকে শেষ করতে হবে আমাদের। দেব দৈত্য নর রণে, সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। দেব দৈত্য নর, দেব মানে দেবতা, দৈত্য মানে তো দৈত্য, বোঝাই যাচ্ছে দৈত্য রাক্ষস, নর মানে মানুষ। তো তিন ধরনের যুদ্ধ
করেছে মেঘনাদ, দেবতার সাথে, দৈত্যের সাথে, মানুষের সাথে, সব ধরনের যুদ্ধে স্বচক্ষে দেখেছো। স্বচক্ষে মানে নিজ চক্ষে। বিভীষণকে বলছে তুমি স্বচক্ষে দেখেছো, নিজ চক্ষে দেখেছো যে দেব দৈত্য নর এদের সবার সাথে রণে, রণে মানে যুদ্ধে, এদের সবার সাথে যুদ্ধে পরাক্রম দাসের আমার কি ধরনের বীরত্ব, পরাক্রম বীরত্ব বলা যেতে পারে। এই দাস বলতে এর আগের ক্লাসেও আমি বলেছি বিনয় করে, বিনয়ের সাথে মেঘনাদ নিজেকে দাস বলেছে। এই দাসের কি বীরত্ব তা তুমি হে রক্ষশ্রেষ্ঠ, হে রাক্ষস কুলের শ্রেষ্ঠ অর্থাৎ বিভীষণ, হে রক্ষশ্রেষ্ঠ তুমি নিজের চোখে দেখেছো দেব দৈত্য নর এদের সবার সাথে যুদ্ধে এই আমার এই দাসের কতখানি বীরত্ব, আমি কারোর সাথে পরাজিত হই না, কাউকে ভয় পাই না, আমার এত বীরত্ব। কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। দেখো এখন লক্ষণকে তাচ্ছিল্য করে কি বলছে, দুর্বল মানব, যে কিনা রাক্ষস। হ্যাঁ, যে রাক্ষস তার কাছে একটা মানুষকে কি মনে হবে, অবশ্যই দুর্বল মনে হবে, একটা মানুষ তার কাছে খুবই তুচ্ছ। সেজন্য তাচ্ছিল্য করে লক্ষণকে, মেঘনাদের সাহস দেখো, আমি আগেও বলেছি তার নিজের কাছে অস্ত্র নাই, লক্ষণের হাতে অস্ত্র আছে, সে অস্ত্র বাগিয়ে দাঁড়িয়ে আছে যে বিভীষণকে দুঃখিত মেঘনাদকে আক্রমণ করব, মেরে ফেলবো, অথচ সে তিরস্কারের পর তিরস্কার, নিন্দার পর নিন্দা করেই যাচ্ছে, তার মনে কোনো ভয় নেই। সে বলছে যে আমি দেব দৈত্য নর সবার সাথে যুদ্ধে যেই পরাক্রম দেখিয়েছি, যেই বীরত্ব দেখিয়েছি, হে রক্ষশ্রেষ্ঠ, হে আমার চাচা, তুমি নিজের চোখে তা দেখেছো। এখন তুমি বলো কি দেখে, লক্ষণের মধ্যে কি আছে, কি দেখে এমন একটা দুর্বল মানুষকে আমি ভয় পাবো, ডরিবে মানে ভয় পাবে, ডরিবে এ দাস কি দেখে ভয় পাবে এই দুর্বল মানুষকে দেখে। বুঝতে পারছো মেয়েরা, কবিতাটা একটু কঠিন কঠিন শব্দের, আমি চেষ্টা করছি সহজভাবে বোঝাতে। মেয়েরা তোমরা কি বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে, প্রগল্ভে মানে নির্ভীক ভাবে, পশিল মানে প্রবেশ করলো, দম্ভী মানে যে দম্ভ করে, দাম্ভিক। দাম্ভিক। ভেরি গুড, কে বলছো অ্যান্সারটা? জান্নাতি আক্তার। জান্নাতি আক্তার। বাবা তোমাকে তো দেখতে পাচ্ছি না, তুমি সুন্দর সুন্দর অ্যান্সার দিচ্ছ কিন্তু তোমার সুন্দর মুখটা তো দেখতে পাচ্ছি না। মিস আমি ডেস্কটপ ইউজ করি আর আমার ওয়েবক্যাম নেই। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা সমাধান করার চেষ্টা করো, কারণ আমাদের তো দীর্ঘদিন এভাবে ক্লাস নিতে হবে। আচ্ছা, তো মিউট করে ফেলো সবাই। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে নির্ভীক চিত্তে পশিল প্রবেশ করলো দম্ভী, দাম্ভিক, দাম্ভিক প্রবেশ করলো। কে এই দাম্ভিক বলতো, কার কথা বলছে? দাম্ভিক মানে কি? দাম্ভিক মানে যে দম্ভ করে বা যে অহংকার করে, দম্ভ মানে অহংকার। কাকে উদ্দেশ্য করে বলছে মেঘনাদ বলতো? লক্ষণকে। লক্ষণকে, ভেরি গুড, লক্ষণকে। হ্যাঁ। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে। আজ্ঞা করো দাসে মানে মেঘনাদকে বলছে, মেঘনাদ বিভীষণকে বলছে আজ্ঞা করো মানে হুকুম করো দাসে, এই দাসকে হুকুম করো শাস্তি নরাধমে, এই নরাধমকে আমি শাস্তি দেই, উপযুক্ত শাস্তি দেই। নরাধম মানে যে, যেই নর অধম, অধম যে নর, নরাধম। ঠিক আছে, দেখো লক্ষণকে একের পর এক কিন্তু বলেই যাচ্ছে, এবার কি বললো? নরাধম বললো। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। মেঘনাদ বলেই যাচ্ছে তব জন্মপুরে, তব মানে তোমার, জন্মপুরে মানে জন্মস্থানে, তাত মানে চাচা, হে চাচা তোমার জন্মস্থানে পদার্পণ করে, পা ফেলেছে কে? বনবাসী। বনবাসী কেন বললো আমাকে একটু কেউ বুঝিয়ে দাও তো। ম্যাম ওই যে সীতাদেরকে বনবাসে পাঠিয়েছিল, কারণ ওরা বনবাসে এসেছিল, ওটার জন্য বনবাসে থাকতো। হ্যাঁ গুড, বনবাসে ছিল তারা। আচ্ছা, এরপরে কি বলছে? হে বিধাত। বিধাত শব্দের অর্থ হচ্ছে বিধাতা বা স্রষ্টা, কিন্তু এখানে বিধাত বলতে আসলে স্রষ্টাকে বোঝানো হয়নি, বোঝানো হচ্ছে কাকে? বিভীষণকে। বিভীষণকে কিন্তু মেঘনাদ যথেষ্ট সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে কথা বলছে, এই জন্য সে একটি শ্রদ্ধাপূর্ণ শব্দ ব্যবহার করলো, বিধাত। হে বিধাত, হে চাচা, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। নন্দন কানন মানে কি? নন্দন কানন মানে হচ্ছে স্বর্গের বাগান, স্বর্গের উদ্যান। উদ্যান, হ্যাঁ উদ্যান মানেই বাগান, ঠিক বলেছো।
স্বর্গের উদ্যানে ভ্রমে, ভ্রমে মানে ভ্রমণ করে, ঘুরে বেড়ায়। দুরাচার দৈত্য, দুরাচার মানে দুষ্টু, দুষ্টু দৈত্য বলছে এখন লক্ষণকে, রামকে, সবাইকে, যে হে চাচা, তোমার জন্মপুরে পদার্পণ করেছে এই বনবাসীরা। তারপর নিজের দেশের প্রতি মেঘনাদের প্রেম দেখো, কতখানি প্রেম, দেশপ্রেম। আমরা যেমন বাংলাকে, আমাদের বাংলাদেশকে কি বলি, ভালোবেসে কি বলি বলো তো বাংলাদেশকে? সোনার বাংলা। ভেরি গুড, ক্ল্যাপ, হাততালি। আচ্ছা, আমরা বলি সোনার বাংলা। তো সেরকম আমাদের দেশপ্রেম আছে, তাই আমরা বাংলাকে ভালোবেসে সোনার বাংলা বলি। আরো অনেক কিছু বলি, সুজলা সুফলা শস্য শ্যামলা, এসবও বলি। তো নন্দন কানন বলছে লঙ্কাপুরীকে, মেঘনাদ বলছে যে সে তার দেশকে ভালোবেসে নন্দন কানন, স্বর্গের উদ্যান বা বাগানের সাথে তুলনা করছে নিজের দেশকে, যে আমাদের এই দেশ এই নন্দন কাননে ঘুরে বেড়াচ্ছে দুরাচার দৈত্য, এই দুষ্টু দুষ্টু দৈত্যরা ঘুরে বেড়াচ্ছে। প্রফুল্ল কমলে কীটবাস, প্রফুল্ল কমল মানে কি কেউ জানো বলো তো? আমি আগেও আলোচনা করেছি, দেখি কার মনে আছে। পদ্ম ফুল, ভেরি গুড। কে বললে বাবা? এই যে তোমাদের দেখতে পাচ্ছি না, আচ্ছা এই যে দেখতে পাচ্ছি না তোমাদের। ওকে, প্রফুল্ল কমলে, প্রফুল্ল মানে প্রস্ফুটিত, মানে ফুটেছে, সুন্দরভাবে ফুটেছে এরকম। প্রফুল্ল কমলে কীটবাস, কীট মানে হচ্ছে পোকা। তো এই প্রস্ফুটিত পদ্ম ফুলে এই পোকার বসবাস। প্রস্ফুটিত পদ্ম কি? তাদের লঙ্কাপুরী। এই লঙ্কাপুরীতে মানে মেঘনাদদের দেশ লঙ্কা, এই লঙ্কাতে এই কীটের মতো লোকজন। এই কীট কাকে বলছে? এই রাম লক্ষণকে কিন্তু বলছে কীট। আবার আরেকটা আঘাত করলো কীট, যে আমাদের এই প্রফুল্ল কমলে কীটের বসবাস, পোকা ঢুকেছে, এখন পোকা বাস করছে আমাদের এই দেশে। কহ তাতো, কহ মানে বলো, বলো চাচা সহিব কেমনে হেন অপমান আমি, হেন মানে এমন, বলো চাচা এমন অপমান আমি কি করে সহ্য করব, ভাতৃপুত্র তব, আমি তোমার ভাইয়ের ছেলে, আমি তোমার ভাতিজা, আমি কি করে এমন একটা অপমান সহ্য করব। আমাদের এই দেশে নন্দন কাননে দুরাচার দৈত্য ঘুরে বেড়াচ্ছে, একটা পদ্ম ফুলের মতো সুন্দর আমাদের দেশ, সেখানে পোকা বাস করছে, এই অপমান আমি তোমার ভাতিজা হয়ে কি করে সহ্য করব। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। এখন সে প্রশ্ন ছুড়ে দিচ্ছে মেঘনাদ বিভীষণকে, যে আমি তো এই অপমান সহ্য করতেই পারছি না, তুমি বলো হে রক্ষমণি, হে রাক্ষস কুলের মণি, হে রক্ষমণি সহিছ কেমনে, তুমি বা কেমন করে সহ্য করছো। না মাথা না, রাক্ষসদের মাথা না, আমরা বলি না চোখের মণি, নয়নের মণি, বা আদর করে বলি মণি। হ্যাঁ, মানে ভালোবেসে যে বলি আমরা, ভালোবাসার যে সম্বোধন, হ্যাঁ ভালোবাসার যে সম্বোধন সেটা। তোমরা সবাইকে আনমিউট করে ফেলেছো, এরকম করো না। আচ্ছা, হে রক্ষমণি সহিছ কেমনে, তুমি কি করে রাক্ষস কুলের একজন মণি, তুমি রাক্ষস কুলের একজন রত্ন, তুমি কি করে এটা সহ্য করছো। এখন দেখো, আমরা এতক্ষণ গত কয়েকটা ক্লাসে যে আলোচনা করেছি, মেঘনাদ যতই বিভীষণকে বোঝানোর চেষ্টা করে, বিভীষণ কিন্তু নরম হয় না বা তার অবস্থান থেকে সরে আসে না। সে উল্টো কি বলেছে, বৃথায় সাধনা ধীমান, যে আমাকে বোঝানোর এই সাধনা তোমার বৃথা। রাঘব দাস আমি, রাঘব কাকে বলে? লক্ষণকে, রামকে। লক্ষণকে কে বলেছে? রাম। রাম। রাঘব হচ্ছে রামের অপর নাম, সে হচ্ছে রাঘব। তো রাঘব দাস, আমি বিভীষণ নিজেকে কি বলেছে? আমি রাঘবের দাস, রামের দাস বলেছে। হ্যাঁ রামের দাস বলেছে। গুড। তো সে নিজেকে কিন্তু রামের দাস বলেছে, বলেছে তোমার অনুরোধ আমি রক্ষা করতে পারবো না, আমি দরজা ছেড়ে দাঁড়াবো না, আমি তোমাকে যেতে দিতে পারি না, তোমাকে অস্ত্রাগারে যেতে দিতে পারবো না, এইসব বলেছে। কিন্তু এখন কিন্তু আমরা একটা ভিন্ন দৃশ্য দেখব। একটু পরিবর্তন এসেছে কার মধ্যে? বিভীষণের মধ্যে। রাম না, বিভীষণের মধ্যে একটু। তাহলে রক্ষমণিকে বিভীষণকে বলা হয়েছে কোনটা? হ্যাঁ রক্ষমণি বিভীষণকে বলেছে, হ্যাঁ। এইবার দেখো কি বলছে, মহামন্ত্র বলে যথা নম্র শিরোক্ষণী, এইটুকু আগে বুঝে নাও। সবাই তাকাও আমার দিকে, দেখো তো এটা কি? কি এটা? সাপ। আচ্ছা, সাপ যেমন মাথা নত করে সেটাকে বোঝানো হয়েছে না? হ্যাঁ, উত্তরটাকে এসা দিলে ঠিক বলেছো। আমি এখন বুঝিয়ে দেই যে
সাপ সংক্রান্ত যে রূপকথাগুলো কাহিনীগুলো প্রচলিত আছে সেসব আমরা কি দেখেছি যে ধরো বিষধর সাপ এরকম করে ফনা তুলেছে, কাউকে আঘাত করবে বা ছোবল দেবে। হ্যাঁ, এরকম সময়ে যখন ফণি মানে সাপ, তোমরা তো নিশ্চয়ই জানো ফণি মানে সাপ। তো সাপের ওঝা যখন এসে যখন মহামন্ত্র বলে, মানে সাপের মন্ত্র, এগুলো আসলে বৈজ্ঞানিক ভাবে কতটুকু সত্য তোমরা তো জানো। হ্যাঁ, তো ওঝা যখন এসে এরকম বিষধর সাপের সামনে মন্ত্র বলে, মহামন্ত্র বলে, তখন এরকম ফনাটাকে নামিয়ে ফেলে। কে? সাপ। মাথা নত করে দেয়। হ্যাঁ, সাপের ফনাটা সে নামিয়ে ফেলে। নম্র শির মানে মাথাটা এরকম নামিয়ে ফেলছে। আচ্ছা সবাই আনমিউট করো না, আমাদের ডিস্টার্ব হচ্ছে। শির মানে তো মাথা না? হ্যাঁ, শির মানে মাথা। এই যে সাপ এরকম করে ফনা তো মাথাতেই থাকে, মুখের ভেতর, ঠিক আছে, মাথা নামিয়ে ফেলে, ঠিক আছে। তো মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি, মহামন্ত্রের শক্তিতে যখন সাপ তার এরকম শির নামিয়ে ফেলে, তার মাথা নামিয়ে ফেলে, ঝুঁকিয়ে ফেলে, সেই রকম মলিন বদন লাজে, মুখ মলিন করে একটু লজ্জার সাথে মলিন বদন লাজে, উত্তরিলা রথি রাবণ অনুজ। উত্তরিলা মানে উত্তর দিল, রথি মানে হচ্ছে হ্যাঁ বীর, রথ চালক, শাব্দিক অর্থ হচ্ছে যে রথ চালনার মাধ্যমে যুদ্ধ করে, এখানে বীর বোঝানো হচ্ছে। সেই বীর কে? বীর রাবণ অনুজ, অর্থাৎ কে? রাবণ অনুজ মানে বিভীষণ, রাবণের ভাই। হ্যাঁ, অনুজ মানে ছোট ভাই, রাবণের ছোট ভাই। উত্তরিলা রথি রাবণ অনুজ, লক্ষ্মী রাবণ লক্ষ্য করে। একজন বদন মুখ মলিন হয়ে যায় না মানুষের? মলিন কেন হয়? দুঃখে হয়, কষ্টে হয়, সেটা হচ্ছে মলিন বদন। মলিন বদন লাজে, এবং হ্যাঁ ফ্যাকাশেও বলতে পারো কিছুটা। উত্তরিলা রথি রাবণ অনুজ, রাবণের অনুজ অর্থাৎ বিভীষণ উত্তর দিল, লক্ষ্মী মানে লক্ষ্য করে। কাকে লক্ষ্য করে? রাবণ আত্মজে। আত্মজ মানে হচ্ছে পুত্র, আত্মজা মানে হচ্ছে কন্যা। রাবণ আত্মজ বলতে এখানে কাকে বোঝাচ্ছে? মেঘনাদকে। মেঘনাদকে লক্ষ্য করে বলছে নহি দোষী আমি বৎস। দেখো কি বলছে, নহি দোষী আমি বৎস, বৃথা ভর্ৎস মোরে তুমি। মানে বাছা, আমি দোষী নই, বাবারে আমাকে তুমি দোষ দিও না, আমি দোষী নই। বৃথা ভর্ৎস মোরে তুমি, বৃথা মানে অযথা, অকারণ। হ্যাঁ, তিরস্কার করছো, শুধু তুমি আমায় ভর্ৎসনা করছো, তিরস্কার করছো। নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। নিজ কর্ম দোষে মানে নিজের কর্ম দোষে, নিজের কাজের ফলে, নিজের কাজের দোষে মজাইলা মানে হচ্ছে বিপদগ্রস্ত হওয়া। মজাইলা বিপদগ্রস্ত, হ্যাঁ হ্যাঁ, মজাইলা এ কনক লঙ্কা রাজা। কনক লঙ্কা রাজা মানে হচ্ছে এই মানে লঙ্কাপুরীটা স্বর্ণ দিয়ে তৈরি ছিল এরকম বলা হয়। তো কনক লঙ্কার রাজা অর্থাৎ রাবণ, এই স্বর্ণ লঙ্কার রাজা রাবণ। তুমি নিজেও তুমি এই লঙ্কাকেও তুমি বিপদগ্রস্ত করেছো। এই কনক লঙ্কা মানে লঙ্কা দেশটাকে তুমি বিপদগ্রস্ত করেছো নিজের কর্মদোষে, আবার নিজেও বিপদগ্রস্ত হয়েছো। মজিলা আপনি মানে তুমি নিজেও বিপদগ্রস্ত হয়েছো, দেশটাকে তো বিপদগ্রস্ত করেছোই, নিজেও বিপদগ্রস্ত হয়েছো। এখন নিজ কর্মদোষে কোন দোষের কথা বলা হয়েছে বলো দেখি, এখানে দোষটা কি? ম্যাম তাকে খারাপ ইয়া গোলার, ম্যাম ওই যে সীতাকে তুলে নিয়ে আসছে। হ্যাঁ, তোমরা অপহরণ কথাটা ব্যবহার করবে, ঠিক আছে। সীতাকে যখন অপহরণ করে নিয়ে এসেছে সেই হ্যাঁ সেই কর্মদোষের কথা বলা হয়েছে, যে সীতাকে যদি অপহরণ না করতো তাহলে কি রাম লক্ষ্মণ এসে আক্রমণ করতো? তো দেখো, হ্যাঁ সীতাহরণ বলতে পারো। তো আচ্ছা আগে শোনো, আগে আমার ব্যাখ্যাটা শোনো, তারপর তোমাদের কথা আমি শুনবো। তো নিজ কর্মদোষে, তোমার নিজের কর্মদোষে মানে তোমার বাবার কর্মদোষে তুমি এই লঙ্কাকেও তুমি বিপদগ্রস্ত করেছো, তুমি নিজেও বিপদগ্রস্ত হয়েছো। বিরত সতত পাপে দেবকুল। বিরত মানে বিরত থাকা, দূরে থাকা। সতত মানে সব সময়। পাপে মানে পাপ থেকে। দেবকুল মানে দেবতাগণ, মানে দেবতাগণ সব সময় পাপ থেকে বিরত থাকেন। কে বলছে? বলছে বিভীষণ, যে দেবতারা সব সময় পাপ থেকে বিরত থাকে, পাপ থেকে বিরত থাকতে বলে এবে পাপপূর্ণ লঙ্কাপুরী। এবে মানে পাপপূর্ণ লঙ্কাপুরী। এখন এই যে সীতাকে অপহরণের ফলে এই লঙ্কাপুরী পাপে
পরিপূর্ণ হয়ে গেছে। প্রলয় যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কালো সলিলে। প্রলয় মানে কি? ধ্বংস মানে বিরাট দুর্যোগ। এরকম বিরাট দুর্যোগে যেমন করে বসুধা, বসুধা মানে পৃথিবী, হ্যাঁ, বিরাট প্রলয় যেমন বসুধা বিপর্যস্ত হয়, তেমনি এ কালো সলিলে ডুবেছে লঙ্কা, তেমনি পাপের সমুদ্রে, সলিল মানে পানি, এই পাপের সমুদ্রে লঙ্কা এখন ডুবে যাচ্ছে। এত পাপ করেছে রাবণ। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি। রাঘবের পদাশ্রয়ে, রাঘবের মানে রামের, পদাশ্রয়ে পদের আশ্রয় মানে রাঘবের পায়ে সে আশ্রয় নিয়েছে, রামের আশ্রয় রক্ষার্থে। কাল সলিলে মানে এই যে পাপের সমুদ্র, সলিল মানে পানি। সলিল মানে পানি। আচ্ছা, আমি আগে কবিতাটা শেষ করি, আজকে শেষ করতেই হবে। তোমাদের প্রশ্ন আমি অবশ্যই আলোচনা করব, আগে আমরা শেষ করব আলোচনা। তো রাঘবের কাছে সে এখন আশ্রয় চেয়েছে, তেই মানে এজন্য। আমি যেহেতু এই পাপের সমুদ্রে লঙ্কা ডুবে যাচ্ছে, এই কারণে আমি রাঘবের কাছে আশ্রয় চেয়েছি। পরদোষে কে চাহে মজিতে, অন্যের দোষে, পরদোষে মানে অন্যের দোষে, কে চাহে মজিতে, কে চায় বিপদগ্রস্ত হতে, অন্যের দোষে কে চায় বিপদগ্রস্ত হতে। দেখো, মিউট করতে হবে মেয়েরা, অনেককে আমি আনমিউট দেখছি। আচ্ছা, পরদোষ কি বলছিলাম, হ্যাঁ, বিভীষণ এক মুহূর্তে রাবণকে পর করে দিল। রাবণ তার আপন ভাই, অথচ পর করে দিল। বলল পরদোষে কে চাহে মজিতে, পরের দোষে কে চায় বিপদগ্রস্ত হতে, অথচ সে আপন ভাই। এইবার দেখো, এতক্ষণ কিন্তু আমরা নম্র ভদ্র মেঘনাদকে দেখেছি, এইবার মেঘনাদের রোষ এসেছে, রাগ হয়েছে। রুশিলা বাসবত্রাস, রুশিলা মানে ক্রোধে রাগান্বিত হলো, হ্যাঁ, রাগান্বিত হয়ে উঠলো। বাসবত্রাস, বাসব মানে হচ্ছে ইন্দ্র, ইন্দ্রকে পরাজিত করেছিল বলে মেঘনাদের এক নাম ইন্দ্রজিৎ। এখন বাসবত্রাস মানে বাসবের ত্রাস, অর্থাৎ বাসব যাকে ভয় পায়। অর্থাৎ ইন্দ্র যেহেতু পরাজিত হয়েছিল মেঘনাদের কাছে, তাই ইন্দ্র কাকে ভয় পায়? মেঘনাদকে ভয় পায়। তাই মেঘনাদের আরেক নাম এখানে বলা হচ্ছে বাসবত্রাস। বাসবত্রাস এখন রাগান্বিত হয়ে উঠলো। গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি। একটু মনোযোগ দিয়ে শোনো। গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে, যেমতি মানে যেমন করে, নিশীথে মানে রাতে, অম্বরে মানে আকাশে, মন্দ্রে মানে শব্দ, ধ্বনি, হ্যাঁ। আচ্ছা, জিমুতেন্দ্র কপি, জিমুতেন্দ্র কপি মানে হচ্ছে মেঘের গর্জন, মেঘের ডাক, মেঘের ডাক বা আওয়াজ। এবার পুরো লাইনটার অর্থ বুঝো। নিশীথ রাতে, হ্যাঁ, মানে গভীর রাতে যেইভাবে মেঘের গর্জনে আকাশ বাতাস প্রলম্বিত হয়, সেইভাবে কহিলা বীরেন্দ্র বলি, সেইভাবে বীর মেঘনাদ গর্জে উঠলো, গর্জে উঠে বলল, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ। এখন সে একটু ব্যঙ্গ করে বলছে ধর্মপথগামী। এতক্ষণ ধর্মের কথা বলেছে না বিভীষণ, যে দেবতারা, মেয়েরা তোমরা এখন কথা বলো না, দেবতারা পাপ থেকে বিরত থাকতে বলে, এই যে ধর্মের কথা বলেছে, এই জন্য সে বলছে, মেঘনাদ বলছে বিভীষণকে, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ। এতক্ষণ কিন্তু বিধাত বলেছে, তাতো বলেছে, অনেক সম্মান করেছে, এখন বলছে রাক্ষস রাজানুজ। রাক্ষস রাজা রাবণ, তার অনুজ হচ্ছে বিভীষণ। হে রাক্ষস রাজানুজ, তুমি যে ধর্মের কথা বলছো, ধর্মপথের অনুসারী হয়েছো, বিখ্যাত জগতে, তুমি জগতে বিখ্যাত, মানলাম। কোন ধর্ম মতে কহ দাসে শুনি, কোন ধর্মে বলা আছে, তুমি এই দাসকে এখন বলো, আমি শুনবো। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। কোন ধর্মে বলা আছে যে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি, মানে জ্ঞাতিত্ব মানে স্বজাতির সাথে যে সম্পর্ক, ভ্রাতৃত্ব মানে ভাইয়ের সাথে সম্পর্ক, জাতি, এইসব সম্পর্ক পরিত্যাগ করেছে, কেন তুমি পরিত্যাগ করলে? কোন ধর্ম মতে তুমি জলাঞ্জলি দিলে? জলাঞ্জলি মানে জলে অঞ্জলি দেওয়া, মানে পানিতে ভাসিয়ে দেওয়া, এর সম্পূর্ণ পরিত্যাগ করে দেওয়া, সম্পূর্ণভাবে পরিত্যাগ করা। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, পর পর সদা। এর মানে কি? ধর্ম, এখন বিভীষণকে ধর্মের কথা বলছে মেঘনাদ, বিভীষণ যেহেতু ধর্মের প্রসঙ্গ টেনেছে, এখন মেঘনাদও ধর্মের কথা বলে দিচ্ছে, যে ধর্ম শাস্ত্রে বলে, অর্থাৎ ধর্মীয় যে শাস্ত্র বিধিবিধান, সেখানে বলা হয়েছে গুণবান যদি পরজন,
আমার গুণবান যদি যে দুর্জন হয় তাহলে সে শ্রেষ্ঠ হয়। হ্যাঁ, যে পর আমার আপন নয়, যে পর সে যদি গুণের অধিকারী হয়, আর আমার যে স্বজন সে যদি গুণহীন হয়, অর্থাৎ তার যদি গুণ না থাকে, তথাপি তবুও নির্গুণ স্বজন শ্রেয়, মানে গুণহীন আমার আত্মীয় শ্রেয়, শ্রেয় মানে উত্তম, আত্মীয়ই আমার আমার কাছে কাছে পর ভালো। যে পর সে সর্বদা পর। পর যদি গুণবান হয় আর স্বজন যদি গুণহীন হয়, তবুও আমরা আমাদের আপনজনের পাশে দাঁড়াবো, আপনজনই শ্রেয়, আর পর পরই থাকবে। পরই থেকে এ যাবে। শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? তুমি এই শিক্ষা মানে কি? এই যে নিজের জাতি জ্ঞাতি দেশ সবার সাথে যে বিশ্বাসঘাতকতা করা, এই শিক্ষা হে রক্ষবর তুমি কোথায় শিখিলে? তুমি কোথা থেকে শিখলে? শাস্ত্রে তো এই কথা নাই। শাস্ত্রে বলা আছে আপনকে শ্রেয় ভাবতে আর পরকে গুণবান হলেও তাকে পর ভাবতে। তাহলে তুমি এই শিক্ষা কোথায় শিখিলে? কিন্তু বৃথা গঞ্জিত মা, কিন্তু তোমায় আমি অযথাই ভর্ৎসনা করি, বা তোমায় ভর্ৎসনা আর কি করব, তোমায় কি তিরস্কার করব? হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? বর্বর বলছে কাকে? এই যে রাম লক্ষণের সাথে মেলামেশা করছে। হেন সহবাসে, হেন সহবাসে মানে এই যে তুমি এমন মেলামেশা করছো রাম লক্ষণের সাথে, ওদের সাথে তুমি সম্পর্ক তৈরি করেছো, ওদের তুমি নিজের লোক ভাবছো, রাঘবের দাস নিজেকে মনে করো। হেন সহবাসে এমন মেলামেশায় হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? তুমি তো বর্বরই হবে এদের সাথে মেলামেশা করে, তুমি বর্বরই হবে, তুমি বর্বরতাই শিখবে। আমরা বলি না মানে কি খারাপ? খারাপ, হ্যাঁ, বর্বর আচরণ, বর্বর মানে একদম নিকৃষ্ট, হ্যাঁ নিকৃষ্ট, নিকৃষ্ট নিষ্ঠুর, এরকম এরকম হীন অর্থে বোঝানো হয় বর্বরতা। গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি, যার নিচ মানে কি? নিকৃষ্ট, হীন, যার সঙ্গ দোষে লোহা ভাসে ওইরকম। হ্যাঁ এক্স্যাক্টলি, সঙ্গ দোষে যেমন লোহা ভাসে, তেমনি তুমি যাদের সাথে চলাফেরা করো তাদের চিন্তা ভাবনা, তাদের কাজকর্ম যেরকম নীচ, যেরকম নিকৃষ্ট, সেই রকম তোমারও দুর্মতি, তোমারও সেরকম অসৎ বুদ্ধি বা মন্দ বুদ্ধি হয়েছে। এই আমাদের কবিতা আলোচনা শেষ। এখন মেয়েরা তোমরা বলো কবিতাটা কেমন লাগলো? ম্যাম খুবই দুর্দান্ত, কিন্তু লেখাগুলো একটু ইজি হলে ভালোই তো। আচ্ছা, লেখাগুলো তো মধুসূদন দত্ত লিখেছেন, সেই সময় তো বাংলা ভাষাটা এত আজকের মতো ছিল না, তাই লেখাটা এরকম, কিন্তু কবিতাটা দুর্দান্ত। এখন বলো ইন্টারনেট যে ওয়ার্ডগুলো ছিল, এই যে ক্লাসটা করলে, ক্লাস করে বুঝেছো নাকি সেটা বলো। জি ম্যাম, কিন্তু ভেতরকার যে মানে মিস শব্দগুলা না, এগুলো একটু কঠিন মনে হয় আর কি। একবারে তো কোনো জিনিস আয়ত্ত হয় না, বারবার একটু পড়বে। আমার আলোচনা তো ইউটিউবে থাকবে, বারবার একটু শুনবে, তারপর শব্দার্থ টিকা দেয়া আছে সেগুলোর সাথে মিলিয়ে পড়বে, তখন দেখবে যে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটাই তোমাদের সবচেয়ে প্রিয় হয়ে যাচ্ছে। আচ্ছা মেয়েরা, সময় খুব কম, ঝটপট অ্যাটেন্ডেন্স দাও। অ্যাটেন্ডেন্স কিন্তু খুব জরুরি। আমি চ্যাটিং বক্স ওপেন করে দিয়েছি, ঝটপট অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলো। আমরা আগামী ক্লাসে নতুন পড়া শুরু করতে যাচ্ছি, এবং সেই সাথে যদি তোমাদের আজকের এই কবিতা, পুরো কবিতা আমাদের আলোচনা শেষ, পুরো কবিতা থেকে যদি কোনো কিছু জানার থাকে আমাকে নেক্সট ক্লাসে প্রশ্ন করতে পারো। এখন ঝটপট অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে হবে। সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হয়েছে বাবা? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তোমরা সব একটু দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। তোমরা সকলেই খুব ভালো করে কবিতাটা বাসায় আরেকবার পড়বে, এক সপ্তাহ সময় আছে হাতে, পড়বে, এবং ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন করে আলোচনা শুরু করব। আমাদের সময় একদমই কম। তোমরা সকলে ভালো থেকো। আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম।